কথা কি স্পষ্ট শোনা যায়? মানে আস্তে না জোরে শোনা যায়? ভাইয়া একটু আওয়াজ দিয়ে কথা বললে একটু ভালো জি হয়। ভাইয়া দেখতে পাচ্ছি। ভাইয়া মিডিয়াম শোনা যাচ্ছে, আপনার জোরে। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে কি কি পড়ছিলাম? জি ভাইয়া শোনা যাচ্ছে। নাম্বার গত পজিশন ক্লাসে করছিলাম। গত ক্লাসে তোমাদের কারো কোনো প্রবলেম আছে? গত ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? নাই ভাইয়া। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। না ভাইয়া। আচ্ছা আমরা কনভার্ট করছিলাম গত ক্লাসে, যেমন বাইনারি থেকে হচ্ছে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, তারপর হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে তারপর কি অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এই কনভার্ট গুলো শিখছিলাম তাই তো? জি ভাইয়া। এই কনভার্ট গুলোর সাথে আমরা দশমিক যুক্ত কিন্তু শিখি নাই, আমরা শুধুমাত্র হচ্ছে দশমিক ছাড়া গুলো শিখছিলাম। মানে আমরা কি জি ভাইয়া। শিখছিলাম, যদি এখানে 25 দেওয়া থাকে, এটা হচ্ছে যদি ডেসিমালে দেওয়া থাকতো, তাহলে আমরা এটাকে কি করতে পারতাম, বাইনারি করতে পারতাম, জি ভাইয়া। অক্টাল করতে পারতাম, অথবা কি হেক্সাডেসিমাল করতে পারতাম তাই তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখন আমরা কি শিখবো, যদি এটা দেওয়া থাকে, মানে হচ্ছে 25.08 যদি দেওয়া থাকে, এটাকে আমরা কিভাবে এই যে এটাতে নিয়ে আসবো। জি ভাইয়া। ঠিক আছে, এখন দেখো এটা নিয়ে আসতে এই যে আমি 25, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, মানে দশমিকের আগ পর্যন্ত একভাবে কাজ করব, আর দশমিকের পরে অন্যভাবে কাজ করব। আচ্ছা দশমিকের আগ পর্যন্ত তোমরা পারো কাজ করতে? হ্যাঁ দশমিকের ভাইয়া। আগ পর্যন্ত মানে 25 তোমরা কি পারো না কিভাবে করতে হয়? হ্যাঁ পারি ভাইয়া। এখন আমি আজকে শিখাবো দশমিকের পরে কিভাবে আমরা করব। মানে এখানে আমরা যাচ্ছি কিভাবে, কোথায়, ডেসিমাল থেকে, জি ভাইয়া। হ্যাঁ ডেসিমাল থেকে এই বাইনারি, তারপর অক্টাল, তারপর কি হেক্সাডেসিমাল। ঠিক আছে, তো আমরা এটা কোথায় মানে কি যাচ্ছি, যে দশমিকের পরে আমরা কিভাবে যাব, দশমিকের আগে আমরা কিভাবে যাই এটা আমরা জানি। এখন আমরা দেখবো তো দশমিকের পরে কিভাবে যায়। দেখো দশমিকের পরে আমরা কিভাবে দিব, হেক্সাডেসিমাল। এখানে জিরো দিব, 0.08। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে ডেসিমাল আছে, এটাকে আমরা হচ্ছে ধরো আপাতত বাইনারিতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো বাইনারিতে নিয়ে গেলে এখানে 0 পয়েন্টটা ঠিক থাকবে, মানে এই যে 0 পয়েন্ট আর এই যে 0 পয়েন্ট এটা ঠিক থাকবে। এখন বাকিটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, বাকিটা আমরা কিভাবে করব, এই যে 0.8 কে এর বেস দ্বারা গুণ করব। কার বেস দ্বারা, যে নাম্বারে আমরা যাব, তাহলে 0.8 কে আমরা বেস দ্বারা গুণ করো, তাহলে এটা গুণ করলে কত হয়, করো তো গুণ একজন। 1.6। কি আসে, এটা আসে গুণ 1.6 করলে ভাইয়া। আসে 0.16 আসে। ঠিক আছে, হ্যালো, ভাইয়া তোমরা কি আমার কথা 1.6 ঠিক আছে। বুঝতেছো না? ভাইয়া 1.6 আছে। জিরো। 0.16 আসে, 0.16 আসে, এটা ঠিক আছে আমি যেটা লিখছি? ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমার সাথে জি একটু ভাইয়া ঠিক কথা আছে। বলতে, আমার সাথে একটু কথা বলতে হবে ভাই। ঠিক আছে, আচ্ছা জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এটা কি আমরা গুণ করছি না, গুণ করার পর যদি এইখানে মানে দশমিকের আগে যদি 1 2, মানে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এইখানে লিখবো, এই যে এইখানে লিখবো।
বুঝছো? মানে দশমিকের আগে কি আছে, জিরো আছে, তাহলে আমরা এই জিরোটা এখানে লিখবো। আর তারপরে দশমিকের ওখানে দশমিকের পরে যা থাকে সেটা এখানে লিখবো। তাহলে দশমিকের পরে কি আছে, এটা আছে না, এটাকে গুণ দিব আবার 2 দ্বারা। তোমরা কি এই লাইনটা বুঝছো? আচ্ছা আমি এটা আরেকবার ক্লিয়ার করি। ধরো হচ্ছে, আচ্ছা এই লাইনটা দেখো, পরের লাইনটা দেখলে আবার ক্লিয়ার হবে। আচ্ছা এইটা গুণ করো, গুণ করলে কত হয়? 0.32 0.32 আচ্ছা এটা শুধু খালি সবসময় খালি জিরো আসবে, তোমাদের একটু বুঝতে সমস্যা হবে। আমি হচ্ছে, আচ্ছা আচ্ছা লেখো, এই 0.32 আসলো, তাই তো? তাহলে এইটাকে হচ্ছে আমরা কি দেখো, এই দশমিকের আগে কি আছে, জিরো আছে না, এই জিরোকে আমরা এখানে লিখবো। এখন দশমিকের পরে যেটা থাকবে আমরা এইটাকে এইখানে লিখবো। তারপরে আবার কি 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে এটা কত হবে? আবার 2 দ্বারা গুণ দাও তো। 0.64 এই যে দেখো 0.64। আবার কি আছে, দশমিকের সামনে জিরো আছে, এই জিরোটা এখানে লিখবো। তারপরে কি, এইটা গুণন 2 দাও, আবার কি করো, গুণ করো। 0.60 হ্যাঁ এবার গুণ করো তো, কত আসে? এই যে এইটা, 1.8 এই যে 1 পয়েন্ট কত, 28। 28 28 এখন দেখো আমি যেটা বলছিলাম যে এই যে দশমিকের আগে যেটা থাকবে সেটা আমরা এই যে এখানে লিখবো। এরপরে হচ্ছে দশমিকের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আবার এখানে লিখবো। বুঝতে পারছো? এখন আবার কি করব, 2 দ্বারা গুণ দিব। তাহলে এখন আবার 2 দ্বারা গুণ দাও তো, কত হয়? 2.56 এই যে এইটাকে ভাই, এখন শুধু এইটাকে, মানে 0.28 কে আমরা এক তো এখানে দিয়েই দিছি, 0.28 কে এখন আমরা গুণ দিব। 0.56 আসে 0.56 তাহলে 0 পয়েন্ট কত, 5। 56 তাহলে এখন আমরা কি করবো, এই জিরোটা এখানে লিখবো। তাহলে এখন কি দেখো তো, 0.56 কে আবার কি করব, 2 দ্বারা গুণ দিব। তাহলে আবার 2 দ্বারা গুণ দিলে কত হয়? 1.12 এই যে 1.12। তাহলে এখানে আমরা কত লিখবো বলতো? 1 লিখবো। 1 লিখবো। আর এখানে কি লিখবো আবার? 0.12 1 অথবা 0.12 গুণন কত, 2। তাহলে এটা গুণ করলে কি হবে বলো তো? 0.24 0.24 গুণন তাহলে এখানে আমরা কত নিব, জিরো নিব। আচ্ছা দেখো, আমাদের এত দূর লিখতে হবে না, আমি তোমাকে বোঝানোর জন্য এত দূর লিখলাম। আমি এটা কিভাবে করলাম এটা তোমরা বুঝতে পারতেছো? আমি এই প্রসেসটা কি ছিল আমাদের? হ্যাঁ ভাইয়া ভাই। আরেকবার একটু যদি বুঝাই দিতেন। নেট নাই তো, নেট সমস্যা। আচ্ছা যাদের নেট সমস্যা আছে তারা হচ্ছে মোটামুটি ভিডিও গুলো দেখবা, ঠিক আছে? এখন তারপরও আমি আবার এটা বুঝাই দিব, সমস্যা নাই। এখন তোমরা বাকিরা বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ ভাই বুঝছি। আমি, যাদের সমস্যা আছে তুমি শোনো, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটাতে একটু বুঝতে কঠিন হচ্ছে কারণ সবসময় জিরো আসতেছে তো। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ওইটা আরো ইজি হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, মানে কতটুকু পর্যন্ত গিয়ে শেষ হবে এটা? আচ্ছা আমি বলতেছি তোমাদেরকে, এটার নিয়মটা হচ্ছে মোটামুটি একটা যতক্ষণ না পূর্ণ সংখ্যা আসে ততক্ষণ পর্যন্ত নিতে হবে। মানে পূর্ণ সংখ্যা বলতে দেখো, এইখানে যদি হচ্ছে 0.5 আসে, তাহলে কি আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি 1.00 আসবে না? জি হ্যাঁ 1.00 ভাই। ভাইয়া। আসবে না? জি তখন ভাই। আমরা কি এখানে 1 নিয়ে নিব। তাহলে এখানে কি থাকবে, 0.00 গুণন 0, তখন কি 0 আসবে, ঠিক আছে? হ্যাঁ ভাই। এখন কি আর যাওয়ার কোনো দরকার আছে? নাই ভাই। না। তো এটার নিয়মটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একটা পূর্ণ সংখ্যা আসে ততবার আমাদেরকে এইভাবে নিতে হবে। কথা বুঝছো? এখন যদি ভাই মানে এরকম যদি হয় তারপরে অনেক বেশি হয়ে গেলে তখন? আমি যাকে বলি শোনো, এখন তুমি যদি 2 বার 3 বার নিলা, সর্বোচ্চ 4 বার নিবা, নেওয়ার পরে দেখতেছো পূর্ণ সংখ্যা আসতেছে না, তাহলে ওইখানেই
মানে দেখো 4 বার নেওয়ার পরে ধরো এই যে এইটাতে দেখো 4 বার নেওয়ার পরেও কি আমাদের পূর্ণ সংখ্যা আসে নাই, এমনকি আমি যদি 5 বারও নেই তারপরেও পূর্ণ সংখ্যা আসবে না, তাই তো? এটা তখন তুমি কি করবা, এই যে এইভাবে কি করবা, যখন অ্যান্সারটা লেখার সময় তখন কি করবা, 0 0 0 1। আচ্ছা ধরো আমি 4 ঘর নিচ্ছি, তারপর ডট 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 দিবা। কথা বুঝছো? যদি পূর্ণ সংখ্যা না পাওয়া যায় 4 বার পড়ার পরেও, তাহলে তোমরা কি করবা, ডট 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 দিবা। আচ্ছা বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এটার অ্যান্সারটা কিরকম হবে বলো তো? আচ্ছা আরেকটা জিনিস, আমরা দেখো ওই যে ওইটা করার সময় আমরা কিন্তু নিচ দিক থেকে লিখছিলাম, এই যে এইভাবে লিখছিলাম 1 0 1 0 1 0 0 1। এটা নিচ দিক থেকে লিখছিলাম না, নিচের দিক থেকে উপরের দিকে উঠছিলাম। কিন্তু দশমিকের পরে কি করতে হবে, উপর দিক থেকে নিচের দিকে নিতে হবে, লিখতে হবে। কথা বুঝছো? হ্যালো, এই কথাটা বুঝছো আমার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমার এই টোটাল অ্যানসারটা কিরকম হবে, আমরা এতগুলো নিব না, আমরা কি এই যে এই 1 পর্যন্ত রাখবো। ঠিক আছে, এতগুলো আমরা কি করব না, নিব না, এই 1 পর্যন্ত আমরা রাখবো। ঠিক আছে, তাহলে এটার অ্যানসারটা কি, 25-এর বাইনারি করলে কত হইতো? আচ্ছা 25-এর বাইনারি করলে কত হয়, এটা তো তোমরা জানো। কে একজন বলো তো 25-এর বাইনারি করলে কত হয়? মানে আমাদের ইয়া ছিল কি, 25.08 ছিল, এটা ডেসিমাল ছিল, এর বাইনারি কত? 25-এর বাইনারি কত বলো? 25-এর বাইনারি করো নাই তোমরা? 11001 1 1 001। তাহলে 16 আর 8, 16 আর 8 25। আচ্ছা এখন এই যে আমরা পয়েন্টটা দিব, এই যে আমরা 25-এর বাইনারি এই পর্যন্ত লিখছি, এখন আমরা কি দিব, পয়েন্ট দিব। পয়েন্ট দেওয়ার পর এই যে এটা লিখবো, এটা কিন্তু এই দিক থেকে লিখবো, কি লিখবো, 0 0 1। 10। হ্যাঁ 0 0 0 1। তারপরে যেহেতু শেষ হয় নাই, এটা পূর্ণ সংখ্যা পাইনি, এই জন্য কি দিব, ডট 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 দিব, দিয়ে এটাই আনসার। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এখন আমি আরেকটা উদাহরণ দেখি। আচ্ছা এই পাশে হচ্ছে ছোট করে নেই, ধরো হচ্ছে 8 পয়েন্ট, এইটা আছে, এটা কি, এটা একটা ডেসিমাল নাম্বার, আমরা অক্টালে কনভার্ট করব। কিসে কনভার্ট করব, অক্টালে কনভার্ট করব। তাহলে 8 এর অক্টাল কি হবে, এটা তোমরা পারবা না। 8 এর অক্টাল কি হবে, মানে এই হ্যাঁ ভাইয়া। দশমিকের আগ পর্যন্ত, এটা কিন্তু তোমরা পারবা। আর দশমিকের পরে কি আছে, 0.7431। আচ্ছা এখন আমাকে কি করতে হবে, গুণ দিতে হবে। কত দ্বারা গুণ দিব বলো তো এবার, কত দ্বারা গুণ দিব, আমরা অক্টালে যেতে চাচ্ছি। 8 দ্বারা। এটারে কোন দিব? 8 দ্বারা 8 দ্বারা গুণ দিব, তো 8 দ্বারা গুণ দাও, কত হয়? 5.9448। আচ্ছা তাহলে আমি এখানে বলো তো কত লিখতে হবে আমাকে? 5 লিখতে হবে। লিখতে হবে। তারপরে কি হবে, 0. এই যে শাহজাহান তুমি দেখো, তুমি বুঝতে পারো নাই আগেরটা, এটা দেখো, তাহলে কি আবার 8 দ্বারা গুণ করতে হবে না? জি ভাইয়া। হ্যাঁ, তো 8 দ্বারা গুণ করো, কত হয়? 47.558। এগুলোকে বলতে হয়, দেখো পয়েন্টের পরে বলতে হয় 7.5584, এইভাবে বলতে 84। হয়। হ্যাঁ
তাহলে এটাকে এখানে কত লিখবো? 7 লিখবো। তাহলে এখানে কি 7 আসবে? 0.5584 কে আবার কত দ্বারা গুণ দিব? আবার 8 দ্বারা গুণ দিব। তাহলে 8 দ্বারা গুণ দাও। 4.4672 জি ভাইয়া দেখতেছি। 4 পয়েন্ট কত আসে? 4.4672 72। তাহলে এখানে আমরা কত লিখবো? 4 লিখবো। ঠিক আছে? আচ্ছা, আমাদের 8 যাওয়ার দরকার নেই, আমরা এইটাই অ্যান্সার দিয়ে দিব। তাহলে 8 এর অক্টাল করলে কত হচ্ছে? 1 7 8 এর অক্টাল করলে কত হয়? 8 অক্টাল 1 করলে হবে হবে 1 0 0 0 তিনটা শূন্য। কি বলে? না ভাই, না না, এটা হচ্ছে মানে বাইনারি। বলো, হাতের একজন অক্টাল করো। ক্যালকুলেটর নাই তো ভাইয়া, এই জন্য পাশে নাই তো। ক্যালকুলেটর নাই, এই জন্য পারতেছো না? কেন ম্যানুয়ালি করা যায় না? 1 হবে। 10 হবে, 10। 10 হবে, হ্যাঁ। 10। আর এইটার অক্টাল কি হচ্ছে? যে 574 ডট 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 দিব। এটা আনসার। বুঝতে পারছো? হ্যালো, জি ভাইয়া। সবাই বুঝতে পারছো তো নাকি? জি ভাইয়া। জি আচ্ছা, এখন তোমরা কি এই ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাইতে পারবা না, করতে পারবা না? পারবো ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা কি দেখবো বলো তো? যদি হচ্ছে বাইনারি, জি আচ্ছা ভাইয়া যদি, পারবো। হ্যাঁ যদি অক্টাল থাকে, ধরো আমরা এই সংখ্যাটাই করলাম। এখানে কি দেওয়া আছে? যে 10.5 এটা দেওয়া আছে। এটা কত আমার? সরি, এটা অক্টাল। এই অক্টাল দেওয়া আছে। এখন আমরা কোথায় যাব? বাইনারিতে সরি, ডেসিমালে যাব। তাহলে এখন কি করব? এই 10 কে তোমরা হচ্ছে ডেসিমাল করতে পারো আগের নিয়মে। হ্যালো, হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছি। তোমরা কি আমার কথা বোঝো না নাকি, না স্লো শুনতে পাও? কোনটা? না আমার কথা বোঝো না, অ্যান্সার দাও না। ভাইয়া দেখি মানে, ভাইয়া মানে বৃষ্টি পড়তেছে তো একটু স্লোলি শোনা যাচ্ছে আমার voice টা। বৃষ্টি তো আমার কথা বলতেছে। ভলিউমটা কম হচ্ছে, ভলিউমটা কম হচ্ছে, মানে সাউন্ড লাউডটা কম হচ্ছে আর কি। আচ্ছা দেখো, এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব? অক্টাল দেওয়া আছে, আমরা ডেসিমালে যাব। তাহলে এই যে 10 অক্টালকে তুমি ডেসিমালে কনভার্ট করতে পারবা না। এই 10টাকে আগের নিয়মে পারবা। জি এখন আমরা ভাইয়া কি করব? পারবো। এই যে এইটা করব, এইটা। তাহলে এইটাকে করতে গেলে, আচ্ছা দেখো, এইটা হচ্ছে তোমরা এইভাবে করে নিবা। এটা আমরা কিভাবে করতাম? 10 গুণন 8 দিতাম, প্লাস 0 গুণন 8 দিতাম। এখন এই যে এখানে পয়েন্ট দিবা, এই যে পয়েন্ট আছে, পয়েন্ট দিবা। পয়েন্ট দেওয়ার পরে কি করবা? এই যে 5 আছে, 5 গুণন কি দিবা? 8 দিবা, প্লাস 7 গুণন 8 দিবা, প্লাস 4 গুণন 8 দিবা। আচ্ছা, এখন বলো তো, আমরা যখন নাম্বার বসাইছিলাম, মানে উপরে পাওয়ারটা, তখন কি এইখানে 0 দিছিলাম না? এখানে 1 দিছিলাম না? হ্যাঁ ভাইয়া। এর উপরে পাওয়ার। জি ভাইয়া। এখন এই দিকে আমরা কি দিব? এটা হচ্ছে -1 দিব, এটা -2 দিব, এটা কি -3 দিব।
এখন ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। এখন এইটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। কথা বুঝছো? এটা ক্যালকুলেশন করলে কি আসবে? এই যে এইদিকে কত আসবে, এইদিকে অবশ্যই কত আসবে, 8 আসবে। 8 পয়েন্ট এদিকে আসবে কত, কি হচ্ছে, এদিকে আসবে হচ্ছে 7.4, এই পর্যন্ত আসতে পারে। 8.743 এই পুরোটা আসবে না, 8.74 এই পর্যন্ত আসলেই হবে। কি আমার কথা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, এইটা অ্যান্সার, এটা তোমরা পারবা তো? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমরা হচ্ছে এই বাইনারি থেকে, কি বলে, বাইনারি থেকে ডেসিমালে যেতে পারবা না, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে পারবা না। পারবো ভাইয়া। পারবো ভাইয়া। বাইনারি থেকে ডেসিমালে যেতে পারবা, মানে দশমিক সহ। আবার হেক্সাডেসিমাল থেকেও ডেসিমালে যাইতে পারবা। ঠিক আছে, এখন কোনটা বাকি থাকে বলো তো? যে বাইনারি থেকে, কত, ধরো আমি হেক্সাডেসিমালে যাব, এইটা হচ্ছে আমরা কিভাবে যাব? ধরো 1101.1101 এরকম কিছু একটা আছে, ঠিক আছে? এর আমরা হচ্ছে 16 বিটে কিভাবে যাব, আমার কথা বুঝতে পারতেছো? তো হ্যাঁ। আমরা এটা 16 বিটে জি কিভাবে ভাইয়া। নিতাম? 1101.111001 এই 16 বিটে কিভাবে যাইতাম? এটাকে 4টা নিতাম না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ 4টা বিট একসাথে ধরতে হবে। 4টা বিট নিতাম, এখানে কি একটা এক্সট্রা আছে, আরো 3টা বিট আমরা নিব, ঠিক আছে? আচ্ছা, এই দিকে দেখো, আমরা এই দিক থেকে নিতাম, এই দিক থেকে নিতাম, কিন্তু দশমিকের পরে সব এই দিক থেকে নিতে হবে। এই যে 4টা নিলাম, এখন দেখো এই যে 1 আছে, আমাকে আরো 3টা জিরো বসায় দিতে হবে। দেখো এখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দশমিকের আগে আমরা এই দিক থেকে নিতাম, আর দশমিকের পরে আমরা হচ্ছে এই দিক থেকে নিব। কেন এটা হয় দেখো তো? এই যে 7.5 আছে, ঠিক আছে? এখন যদি এর সামনে জিরো দেই, এর কোনো ভ্যালু পরিবর্তন হবে না হবে না। না। আবার যদি এর এর সামনে জিরো দেই এই দিকে, তাহলেও কিন্তু ভ্যালু কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারতেছো? দেখো 7 এর সামনে যদি জিরো দেই তাহলে ভ্যালু কোনো পরিবর্তন হয় না, আবার 5 এর পরে যদি জিরো দেই তাহলে কিন্তু কোনো ভ্যালু পরিবর্তন হয় না। এটা কি ছিল? 7.5 ছিল, আর এটাকে আমরা কি বলবো? 7.5ই বলবো। কিন্তু যদি 0.7, এই 5 কে এইখানে আমরা ভ্যালু দেই 0. এখানে জিরো বসাই, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এটার মান কি? 7.05, আর এটা আমরা 7.5। বুঝতে পারছো? এই জন্য আমরা কি করব? দশমিকের পরে এই দিকে জিরো বসাবো, আর দশমিকের আগে আমরা এই দিকে জিরো বসাবো, মানে দশমিকের আগে জিরো বসাবো আর দশমিকের পরে জিরো বসাবো। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এগুলো জিনিস তো তোমার পারার কথা, এগুলো এর জন্য আমি দ্রুত চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখন বলো তো কত হবে? এটা কত বলো? এটা কত হইলো? আর এটা কত বের ওয়ান করো। বি, ওয়ান বি ভাইয়া। এটা 1b, তারপর পয়েন্ট দিব, তাহলে এটা কত? এটা কত? ওয়ান ডি, ডি ওয়ান এইটা না ডি এইট, এটা কত? 3 8 আর 12 ডি নাকি? এইট ভাইয়া। 12 হলে কত হয়? হ্যাঁ,
সি 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 D8 ভাই ডি 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 হবে না ডি হবে আচ্ছা জি দিলাম। রেজাল্টটা কি দাঁড়াইলো? 110.11.11001 2 1B.G1, তাই তো? না ভাইয়া সি মনে হইবে ভাইয়া সি হওয়ার কথা, কারণ এ তো হচ্ছে 10, 12 না, এটা ভাইয়া 12 সি হলে তো সি হবে। তোমরা ঠিক করে নিবা, এটা সি হবে। এটা কত? 16। এখন কি তোমরা সব পারবা বলো তো? জি ভাইয়া আমার এখানে 20 চলে আসছে। আচ্ছা, এখন নাম্বারিং সিস্টেমে তোমরা সব পারবা? বলো, দশমিক থাক দশমিক না থাক, যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারে কনভার্ট করতে যাইতে পারবা? ভাইয়া জি অক্টেল ভাইয়া থেকে পারবো হেক্সাডেসিমাল দেখালে একটু ভালো। কোথায় দেখাবো? অক্টেল থেকে হেক্সাডেসিমাল। অক্টাল থেকে হেক্সাডেসিমাল। আচ্ছা দেখো, এই যে 1, আচ্ছা এই যে দেখো আমি এখানেই দেখা দিচ্ছি, এখানে দেখা দিলে সমস্যা আছে? না। না আচ্ছা ভাইয়া আচ্ছা আমি দেখা দিচ্ছি, দেখো। আচ্ছা বলো, এই যে 7 1 পয়েন্ট হচ্ছে 17, আচ্ছা 173 দাও, এটা কি অক্টাল? এটাকে আমরা যেতে চাচ্ছি কোথায়? হেক্সাডেসিমালে। ঠিক আছে, তাহলে এই যে 7 1 কে আমরা কি করব? প্রথমে বাইনারি করব না? মানে এই টোটালটাকে হচ্ছে আমরা প্রথমে কি করব? বাইনারিতে নিয়ে যাব, বাইনারি থেকে হচ্ছে আমরা এই হেক্সাডেসিমালে কনভার্ট করব। মানে এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাও তো। 7 কে বাইনারিতে আছে 71.173। আচ্ছা আমার লেখাগুলো মনে হয় একটু খারাপ হয়ে যাচ্ছে আজকে। আমার লেখা বোঝা যায় তো? জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা এইটাকে আমরা হচ্ছে বাইনারিতে নিয়ে যাব, বাইনারিতে নিয়ে যাও তো। 7 কে বাইনারিতে নিয়ে গেলে কয় বিট হবে? 3 বিটের বাইনারি করতে হবে, তাহলে কি 1 1 1 হবে। আর 1 কে নিয়ে গেলে কি হবে? 0 0 1 হবে নাকি? তারপর আমরা কি পয়েন্ট দিব? এই 1 কে নিয়ে গেলে কি হবে? 0 0 1 হবে। 7 কে করলে কি হবে? 1 2 3 হবে, তিনটা 1 হবে। আর 3 নিয়ে গেলে কি হবে? 0 1 1 হবে। 1 1 তাহলে এইটা কি পাইলাম আমরা বলো তো? বাইনারি পাইলাম না? বাইনারি। হ্যাঁ। জি এখন ভাইয়া এই যে দেখো, ওই যে উপরেই আমরা কি শিখছি? বাইনারি থেকে হেক্সাডেসিমালে শিখছি। এখন কি করবা? এই বাইনারিটাকে হেক্সাডেসিমালে নিয়ে যাবা এইভাবে। তাইলে আমরা কি পাবো? অক্টাল থেকে হেক্সাডেসিমাল পাবো। বুঝছো? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, তাহলে এখন নাম্বারিং সিস্টেমের কনভার্সনটা আমরা মোটামুটি শিখছি নাকি? কারো কোনো কনফিউশন আছে বলো? না ভাইয়া না ভাইয়া নাই। এখন দেখো আমরা ইম্পর্টেন্ট কিছু টপিক শিখবো। আচ্ছা, এখন আমরা আরো 3টা কোড শিখবো, সেটাকে বলে বিসিডি কোড বলে একটা। তারপরে হলো এক্সএস3 কোড শিখবো। ঠিক আছে, তারপরে শিখবো হচ্ছে গ্রে কোড। মানে এই 3টা হচ্ছে আমরা আলাদা কোড শিখবো। কথা বুঝছো? এই 3টা কি করব? আলাদা কোড শিখবো। একটা হচ্ছে কি বিসিডি কোড, একটা হচ্ছে এক্সএস3 কোড, আর একটা হচ্ছে কি বাইনারি কোড। আমার কথা বুঝতেছো? জি জি ভাইয়া। জি ভাইয়া 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 আচ্ছা আমি এখন একটা পিডিএফ ওপেন করতেছি, দেখো তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হাতের তৈরি করা পিডিএফ আর কি। ঠিক আছে, আমি তোমাদেরকে মোটামুটি হচ্ছে এইখান থেকেই পড়াচ্ছি সবকিছু।
আচ্ছা আমরা হচ্ছে এই যে এটা শিখতেছি এখন, মানে আমি হচ্ছে এই লেখাগুলোকে তোমাদেরকে বুঝাই দিব, এই জন্য হচ্ছে আমি এইটাকে এখানে নিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা দেখো আমরা এখানে কি শিখতে চাচ্ছি বলো তো। আমরা শিখবো হচ্ছে বিসিডি কোডটা কি। প্রথমে আমরা এই তিনটা কোড শিখবো, এই বিসিডি, এক্সএস3 কোড আর গ্রে কোড। এই তিনটা কোড শেখার পরে আমরা কি করব, এই তিনটা কোডের মধ্যে প্রথমে আসতে হলো আমার কি বিসিডি কোড। কি আসছে? বিসিডি। এই বিসিডি কোডের মিনিংটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড কি? বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে, মানে এইটাকে কি করা যাবে, শুধুমাত্র বাইনারিকে ডেসিমালে কনভার্ট করা যাবে। মানে শুধুমাত্র না, মানে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করা যাবে এই বিসিডি কোডের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা আমরা যদি এখন একটু উপরে আসি, আচ্ছা এই যে দেখো বিসিডির এর পূর্ণ রূপ হচ্ছে, এই যে বিসিডির পূর্ণ রূপ হচ্ছে এই যে বাইনারি কোডের ডেসিমাল। এই বিসিডির মাধ্যমে 4 বিট এর সমতুল্য মান, বিসিডি হচ্ছে 4 বিটের সমতুল্য মান, তাই সব সময় 4 বিট নিয়ে কাজ করতে হবে। মানে এই কথাটা তোমাদের একটু বুঝতে হবে। তোমরা কি দেখতে পাচ্তেছো আমার স্ক্রিনটা? এই লেখাগুলো বোঝা যায়? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা দেখো, এই বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, আর বিসিডি মানে হচ্ছে আমাকে 4 বিট নিয়ে কাজ করতে হবে। 4 বিট মানে কি? কি শিখছিলাম বলতো, হেক্সাডেসিমালের 4টা বিট শিখছিলাম না? কি 1 জি ভাইয়া। 2 4 8, এই 4টা বিট শিখছিলাম না হেক্সাডেসিমাল? জি ভাইয়া। এখানেও এই জি ভাইয়া। 4টা বিট নিয়ে কাজ করতে হবে। কথা বুঝছো? এইখানেও কি করতে হবে, এই 4টা বিট নিয়ে কাজ করতে হবে। এই লাইনটা বুঝছো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এখন আসলে আমরা কিভাবে কনভার্ট করব, এই যে কিভাবে কনভার্ট করব। আচ্ছা আমি আগেই বলছি দেখো, বাইনারি কোডের ডেসিমাল মানে আমরা শুধুমাত্র বাইনারি সংখ্যা থেকে, বাইনারি কোডেড ডেসিমাল, সরি, শুধুমাত্র ডেসিমাল সংখ্যা থেকে আমরা এই বিসিডি কোডে রূপান্তর করতে পারবো। মানে শুধুমাত্র ডেসিমাল থেকে আমরা বিসিডি কোড বের করতে পারবো, অন্য কোনো সংখ্যা থেকে আমরা বিসিডি কোড বের করতে পারবো না। কথা বুঝছো? যদি মনে করো 1010, এটা বাইনারি আছে, যদি বলে যে এর বিসিডি কোড বের করো, তাহলে আমরা আপাতত দৃষ্টিতে এই বিসিডি কোড বের করতে পারবো না বাইনারি থেকে। ঠিক আছে, যদি অক্টাল থেকে বের করতে বলে তাও আমরা পারবো না। ঠিক আছে, কারণ হচ্ছে এর মিনিংটা এটা যে বাইনারি কোডের ডেসিমাল। আচ্ছা একটু পরে ক্লিয়ার হবা দেখো। আচ্ছা আমরা যে কোনো কিন্তু এখন আমাকে তো তো তখন আমরা কি করব, তখন আমরা কি করব, ওই যে বাইনারি যে সংখ্যাটা দিবে ওইটাকে আমরা হচ্ছে প্রথমে ডেসিমালে কনভার্ট করব। মানে এই যে বাইনারি দিল, এটাকে তুমি আগে ডেসিমালে কনভার্ট করবা, তারপরে হচ্ছে বিসিডি তে কনভার্ট করবা। মানে সরাসরি বাইনারি থেকে বিসিডি কোডে যাওয়া যাবে না, সরাসরি অক্টাল থেকে বিসিডি কোডে যাওয়া যাবে না। বুঝছো? তারপরে সরাসরি হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বিসিডি কোডে যাওয়া যাবে না। আমার লেখা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। মানে সরাসরি হচ্ছে শুধুমাত্র বাইনারি ডেসিমাল থেকে আমরা বিসিডি কোডে যেতে পারবো, অন্য কোনো সংখ্যা থেকে আমরা সরাসরি বিসিডি কোডে যেতে পারবো না। এখন অন্য কোনো সংখ্যা থেকে তো আমাদেরকে বিসিডি কোডে যেতে হবে, তাহলে কি করব, ওই সংখ্যাটাকে আগে ডেসিমালে কনভার্ট করে নিব, তারপরে ডেসিমাল থেকে বাইনারি, সরি, বিসিডি তে কনভার্ট করব। কথা বুঝছো? আর জি ভাইয়া। কারণ
আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই যে দেখো এখানে বিসিডি কোডে যাব। তাহলে নিয়মটা কি দেখো তো। স্টেপ 1, প্রথম নিয়মটা কি, যে কোনো সংখ্যা থাকুক তাকে ডেসিমাল করতে হবে। মানে যে কোনো সংখ্যায় থাকুক তাকে আমাকে কি করতে হবে, ডেসিমাল জি ভাই, করতে একটা হবে। কোশ্চেন ছিল। ডেসিমেলে কনভার্ট করতে হবে। হ্যাঁ, যদি ডেসিমাল থাকে তাহলে তো আর ডেসিমালে কনভার্ট করার কোনো দরকার নাই, কিন্তু অন্য কোনো সংখ্যা থাকলে আমাকে আগে কি করতে হবে, ডেসিমালে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভাই ফার্স্ট। একটা কোশ্চেন ছিল ভাইয়া। প্রশ্ন বলো। জি ভাই, এখানে হচ্ছে ডেসিমেল ব্যতীত অন্য কোনো বাইনারি বা অক্টাল এগুলান কেন বিসিডি কোডে নিয়ে যাওয়া যাবে না? আচ্ছা, বিসিডি কোডের সংজ্ঞা থেকে এটা আমরা বুঝতে পারি না, এই যে বাইনারি কোডের ডেসিমাল, মানে ডেসিমালের আমরা একটা বাইনারি রূপ দিব। আর বাইনারি আর বিসিডি কোড কিন্তু আবার এক না। মানে ডেসিমালের আমরা হচ্ছে বাইনারির একটা রূপ দিব, আর এই বাইনারি রূপটা মাস্ট বি, মানে এই সংজ্ঞাটাই দেখো, বিসিডি মানে কি, বাইনারি কোডের ডেসিমাল, মানে এই বিসিডি ডিজাইনটাই এরকম। আচ্ছা, এই কোডগুলো আমরা কেন ব্যবহার করি, এই বিসিডি কোড, XS3 কোড, এই কোডগুলো আমরা কেন ব্যবহার করি? এই কোডগুলোর ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, যেমন ওই যে ডাটা ইনক্রিপশন করে না, যেমন হচ্ছে, মানে তোমাদের সহজ কথায়, তোমরা যখন এই যে ফেসবুকে পাসওয়ার্ড দাও, তুমি যেখানে 7 দিলেও এখানে স্টার উঠে, তাই না? আমি যদি, তুমি যে কোনো পাসওয়ার্ড দাও, তুমি কিন্তু ভিজুয়ালে দেখতে পাচ্ছ স্টার উঠতেছে, তাই না? জি ভাইয়া। জি ভাই। তো এই যে জি এগুলো ভাইয়া। করার জন্য হচ্ছে এই বিভিন্ন কোড, এরকম আরো অনেক কোড আছে, বা তুমি হচ্ছে নিজস্ব কোড বানাইতে পারবা এই যে এগুলো নিয়ম ফলো করে। তো এই বিসিডি কোডটা হচ্ছে একজনের ডিজাইন করা, সেই ডিজাইনটাই এরকম। সে যে, আমরা বিসিডি কোডে যেতে গেলে আমাকে কি করতে হবে, ডেসিমাল থেকে যেতে হবে। আমার কথা বুঝছো? মানে এই কোডগুলো হচ্ছে ডিজাইন করা, মানে ডিজাইনটাই এরকম, যে বাইনারি কোডের ডেসিমাল। আচ্ছা ভাইয়া, যদি হ্যাঁ প্রশ্ন বলো। প্রশ্ন যদি থাকে যে আপনার হেক্সাডেসিমাল থেকে আপনার ডেসিমালে যেতে হবে, তাহলে তো আমাদের আগে বাইনারি করে নিতে হবে, তাই না? তারপরে বিসিডি কোড দিয়ে ইয়ে করতে হবে। বুঝি নাই, প্রশ্ন কি থাকবে? প্রশ্নটা যদি চাই আপনার যে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করতে, মানে জি আর ডেসিমাল বিসিডি করতে থেকে, তাহলে, হ্যাঁ, হেক্সাডেসিমাল থেকে তুমি যদি ডেসিমাল করতে যাও তাহলে কি তাহলে তো হবে, আমাকে আগের বাইনারি নাম্বারটা করে দিবা? নিতে হবে না? আচ্ছা, কি বলতেছো এখন? হেক্সাডেসিমাল জি থেকে, জি ভাই। হেক্সাডেসিমাল থেকে কোথায় যাব, ডেসিমালে? ডেসিমালে যাবে, হ্যাঁ। তাহলে এখানে কি বাইনারি করার দরকার আছে? তুমি সরাসরি নিয়ম জানো না? তোমরা সরাসরি নিয়ম জানো না, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কিভাবে যাওয়া যায়? হ্যালো, জি ভাইয়া। এটা জি কি ভাইয়া। বাইনারি করার দরকার আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কি করব, যে কোনো সংখ্যা থেকে আমরা বিসিডি তে কিভাবে যাব। তাহলে প্রথমে আমরা যে সংখ্যায় থাকুক তাকে হচ্ছে ডেসিমালে কনভার্ট করে নিতে হবে। এটা হলো ফার্স্ট স্টেপ। যদি মনে করো যে ডেসিমাল থাকে তাহলে তো ডেসিমালেই, এই স্টেপটা কোনো দরকার নাই, কিন্তু যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কি করতে হবে, আগে ডেসিমালে কনভার্ট করতে হবে। ঠিক আছে, স্টেপ সেকেন্ড, প্রত্যেক সংখ্যাকে এই যে এই বিট, মানে কি 4 বিটের কনভার্সন করতে হবে, 4 বিটে কনভার্সন করতে হবে। মানে এটা মনে রাখো, আমি হচ্ছে পরে এক্সাম্পল দিলে তোমরা আবার ক্লিয়ার হবা। মানে প্রত্যেকটা সংখ্যাকে এই 4 বিট করে কনভার্সন করতে হবে। ঠিক আছে, এটা কি, যে কোনো সংখ্যা থেকে আমরা বিসিডি তে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরো কি দেখবা, আচ্ছা প্রথমে এটাই দেখি, 7 8 দেখি, এটা আমি ধরলাম সে একটা কি ডেসিমাল নাম্বার। তাহলে এর আমরা বিসিডি কোডটা বের করতে বলছে, এর বিসিডি কোড কি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, দেখো স্টেপটা কি ছিল, যে যেই সংখ্যায় থাকুক তাকে ডেসিমালে করতে হবে। তাহলে এই, এটা কি সংখ্যা, ডেসিমাল সংখ্যা, এটা কি ডেসিমাল সংখ্যা। তাহলে এইটাকে কি আরো ডেসিমাল করার দরকার আছে? না ভাইয়া। হ্যাঁ ভাইয়া। না।
এখন আমরা এখান থেকে সরাসরি কি করব, বিসিডি তে চলে যাব। তাহলে বিসিডি তে আমরা কিভাবে যাব, 4 বিট করে, প্রত্যেকটা বিটের আমরা 4 বিট করে বাইনারি করব। 4 বিটের বাইনারি মানে কি, 1 2 4 8। তাহলে 8 এর 4 বিট করার অর্থ কি বলো তো? আর এই বিট হবে 1 1 0 তোমার হচ্ছে ইকো হচ্ছে, তুমি হচ্ছে, আচ্ছা বলো কার কি ভাই প্রশ্ন আছে বলো। এক কথা বাফারিং হচ্ছে। বাপু, তোমার হচ্ছে, তুমি হচ্ছে মিউট হয়ে যাও। আচ্ছা এখন কি বাফারিং হচ্ছে? হ্যাঁ ভাই, মানে আমার কথা বাফারিং হচ্ছে? জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া আমাদের মধ্যে কেউ আনমিউট করে থাকলে আপনার কথা বাফারিং হচ্ছে। আচ্ছা এখন আমার কথা কি, হ্যালো? ভাইয়া কথা একটু হ্যাঁ ভাই, কেটে আপনি কেটে আসে যখন মাঝে একা কথা মধ্যে। বলেন, ভাই আচ্ছা আপনি যখন একা কথা বলেন তখন কোনো সমস্যা হয় না। আচ্ছা হ্যাঁ, এটা আমিও বুঝতে পারতেছি। তো এখন হচ্ছে তোমরা একটু মিউট হয়ে যাও, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো, তাইলেই হয়ে যাবে। আর যার প্রশ্ন থাকবে সে হচ্ছে মানে প্রশ্ন করে, তখন আমি মিউট হয়ে থাকবো, ঠিক আছে? আচ্ছা, এখন পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। না ভাইয়া নাই। আচ্ছা দেখো আমরা ভাইয়া, কি করব, মনোয়ার ভাইয়ের ফোনে মনে হচ্ছে লাউড দেওয়া। উনি একটু কথা বললে ও ধরনের স্পিকারের শব্দটা বারবার আসে আর কি। উনি যদি মিউট করে রাখে সবসময় তাহলে একটু ভালো হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা একটু সাহায্য করো আমাকে, ঠিক আছে? একটু সাহায্য করো তাহলেই হবে। আচ্ছা এখন দেখো আমরা কি করতেছি, 7 8 এটা কি ডেসিমাল একটা নাম্বার, এটাকে আমরা বিসিডি করতে যাব। তো আমাদের প্রথম নিয়মটা ছিল কি, যে যে সংখ্যায় থাকুক তাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তো আমাকে ডেসিমালে করতে গেলে, এটা যেহেতু ডেসিমাল আছেই, তো আমাকে আর ডেসিমাল কনভার্ট করতে হবে না। তারপরে আমরা কি করব, এই 4 বিটের সমতুল্য বাইনারিতে কনভার্ট করব। তাহলে 4 বিটের সমতুল্য বাইনারি কি হবে, 8 বলো তো। তাহলে 8 কি, আমার এখানে 1 হবে, বাকি কি 3টা 0 হবে না? তাহলে 0 হয়। 1 জি 0 ভাইয়া। 0 0। আচ্ছা তারপর 7 7 জিরো করতে গেলে ট্রিপল ওয়ান 0 1 1 1। জিরো ট্রিপল ওয়ান 0 1 1 1, ঠিক আছে? এই এই যে আমি কোডটা পাইলাম, এইটাই হচ্ছে বিসিডি কোড। ক্লিয়ার? জি ভাই। একটু সুন্দর করে এই যে এইভাবে লেখো, এটাই হচ্ছে বিসিডি কোড। এটাই হচ্ছে কি বিসিডি কোড, এটাই অ্যানসার। এখন যদি দেখো, আচ্ছা এটা বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এখন আমরা দেখো অন্য যে কোনো একটা নাম্বার, ধরো কি 7 8 9, এইটা হচ্ছে অক্টালে আছে, এর বিসিডি বের করতে হবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে বলো তো, ফার্স্ট এই নাম্বারটাকে আগে কি এটাকে ডেসিমেল করতে হবে, ডেসিমেল করে নিতে হবে। হ্যাঁ এটাকে ডেসিমাল আমরা কিভাবে করব বলো তো। এটা ডেসিমাল কত, অক্টাল, অক্টাল কত, সরি এটা কি অক্টাল হইছে? এটা কিন্তু অক্টাল হয় নাই, না না ভাই, ভাইয়া। এটা ডেসিমালি আছে। ডেসিমালও নাই, এটা হচ্ছে অক্টাল হয় নাই, এটাই মানে এইটাই ঠিক, কিন্তু ডেসিমালও নাই এটা বলতে পারবো না। আচ্ছা এটাকে আমরা 16 দিলাম, এখন এটা কি হয়েছে বলো তো, হেক্সাডেসিমাল হয়েছে কি? আচ্ছা। জি ভাই, ডেসিমালে নিতে হবে আগে। হেক্সাডেসিমালকে আমরা ডেসিমালে নিয়ে যাই, এইটাকে ডেসিমালে নিয়ে গেলে কত হবে বলো তো? 7 গুণ 10 7 গুণন 16 আচ্ছা এই যে যোগ তোমরা 8 গুণন নিয়মে 16। যাবা, নিয়মে গেলে এটা আসবে। আমি এটা ক্যালকুলেটর দিয়ে বের করছি, ঠিক আছে? তোমরা তো নিয়ম জানো, জানো না? জি ভাই। ভাইয়া হবে জি 1929। হ্যাঁ, নিয়ম করে, মানে 1929। 1929, হ্যাঁ তুমি নিয়ম করে করে এটা আসবে।
এখন আমরা কি করব, এটাকে বিসিডি কোডে চলে যাব। এখন কি করব, বিসিডি কোডে চলে যাব। ঠিক আছে, তাহলে এখন বিসিডি কোড বের করতে পারবে না তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া পারবো। 4 বিটের সমতুল্য বিসিডি কি হবে? 1 0 0 1 হবে। 2 এর কি হবে? 0 0 1 0। তারপর 9 কি হবে? 1 0 0 1। তারপর 1 কি হবে? 1 0 0 0। তাহলে এই টোটালটা কি আসলো? এই তিনটা জিরো আমরা কি বাদ দিতে পারি কিন্তু। তাহলে 1 1 0 0 1 0 0 1 0 1 0 0 1। এইটা হচ্ছে কি বিসিডি কার? এই যে হচ্ছে 7 8 9 16 বিসিডি হচ্ছে এটা। ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে, প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আমি নেক্সটে চলে গেলাম। আচ্ছা, নেক্সটে দেখো তো আমরা কি ভাইয়া করলাম। হ্যাঁ বলো। বিসিডি কোড থেকে আমরা ডেসিমেলে কি যেতে পারবো না? এরকম একটা নিয়ম দেখান। আচ্ছা, আমি তো শেষ করে দেইনি, দেখো আমি এরপরে এটাই করতেছি। দেখো এরপরে আমরা কি শেষ করলাম, এই যে এটা শেষ করলাম যে যে কোনো নাম্বার থেকে বিসিডি কোডে আমরা গেলাম। ঠিক আছে, এটা কিন্তু আমরা শেষ করছি। এখন আমরা কি করব বলো তো, এই বিসিডি থেকে অন্য যে কোনো সংখ্যাতে আমরা যাব। বিসিডি থেকে, এই যে রাসেল তুমি এখন যেটা বললা, আমরা কি করব, বিসিডি থেকে অন্য যে কোনো সংখ্যাতে যাব। ঠিক আছে, তাহলে এখন বলো তো তাহলে এখন এই নিয়মটা কি দেখো, স্টেপ 1 কি, বিসিডি থেকে 4 বিট করে সংখ্যাকে নির্ণয় করতে হবে এবং এটি হবে ডেসিমাল সংখ্যা। মানে বিসিডি থেকে আমরা 4 বিট করে সংখ্যা নির্ণয় করব, সেটা কি পাবো বলো তো, মাস্ট বি ডেসিমাল পাবো। এখন ডেসিমাল পাওয়ার পরে ওরা যদি ডেসিমালে রাখতে বলে তাহলে আমরা ডেসিমাল রাখলাম, আর যদি বলে অন্য সংখ্যাতে নিয়ে যেতে তাহলে অন্য সংখ্যাকে আমরা কনভার্ট করে নিয়ে যাব। মানে ব্যাপারটা একদম ইজি। এই যে নিচে আসো দেখো। আচ্ছা, আমরা এই যে এইটাই করি, এই যে এটা করি, এটা আমরা দেখি যে 1 1 0 0 1 0 0 1 0 1 0 0 1। এটা কি একটা বিসিডি কোড? তো এইটার হচ্ছে আমি কি দেখতে যাচ্ছি বলো, অক্টাল দেখতে যাচ্ছি? আচ্ছা, আমি হেক্সাডেসিমাল দেখতে যাচ্ছি, অথবা আমি অক্টাল দেখতে যাচ্ছি, অথবা এর বাইনারি দেখতে যাচ্ছি। ঠিক আছে, অথবা কি, ভাইয়া রেকর্ডিং করতেছেন? হ্যাঁ রেকর্ডিং করতেছি আমি। অথবা এর কি দেখতে পাচ্ছি, এই ডেসিমাল দেখতে চাচ্ছি। ঠিক আছে, আমরা এই এই চারটা সংখ্যাই তো আমরা দেখতে, মানে এই চারটা সংখ্যাই তো আমরা হচ্ছে দেখতে চাবো, তাই না? হয় ডেসিমাল দেখতে চাবো, নাহলে বাইনারি, নাহলে অক্টাল, নাহলে কি হেক্সাডেসিমাল। তা আমরা এই চারটাতেই যাব। দেখো এটা কি কিভাবে যাব বলো তো, এটা আছে কিভাবে, 4 বিটের করে আছে না বিসিডি কোড? হ্যাঁ ভাইয়া। যদি কনভার্ট করতে হয় কি, অবশ্যই 4 বিট করে কনভার্ট করতে হবে। তাহলে এই যে 4 বিট, তারপরে কি করব, এই যে 4 বিট, তারপরে হচ্ছে এই যে 4 বিট, তারপরে কি এই যে 4 বিট। ঠিক আছে, তো এই 4 বিটে কত আসে বলো তো? এই 4 বিটে কত আসে? 9 আর 9। হচ্ছে এই 4 বিটে 2 আসবে। এই 4 2 বিটে কত আসে? 9 আসবে। এই 4 বিটে আবার 9 আসবে, এই 4 বিটে 1 আসবে। তাহলে যে 1929 পাইলাম, এটা কি পাইলাম বলো তো? ডেসিমাল, বাইনারি, না অক্টাল, না হেক্সাডেসিমাল? তুই পাইলাম। এটা হচ্ছে বিসিডি কোড। আরে ভাই এইটা বিসিডি করছিল, ভাই, এটা তো আমরা কনভার্ট করছি। হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল ভাই। হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কেন পাবো? এটা হচ্ছে ডেসিমাল আমরা পাইছি, এটা ডেসিমাল। ডেসিমাল পাইছি। হ্যাঁ ভাইয়া। কেন? কারণ দেখো আমরা বিসিডি থেকে ডেসিমালে যাওয়া যায় সরাসরি। তাহলে আবার মানে ডেসিমাল থেকে বিসিডি তে যাওয়া যায় সরাসরি। তাহলে বিসিডি থেকে বিসিডি কে কনভার্ট করলে কি করব, ডেসিমাল পাবো, তাই না?
সরি ভাই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ভাই। ডেসিমালকে 4 বিটে কনভার্ট করলে বিসিডি পাওয়া যায়, আর বিসিডি কে আবার 4 বিটের সমতুল্য বাইনারি করলে কি পাওয়া যাবে? ডেসিমাল পাওয়া যাবে, তাই তো? এখন জি এই ভাই। সংখ্যাটাকে ডেসিমাল পাই, ঠিক আছে? এখন তোমাকে যদি প্রশ্ন বলে যে বিসিডি থেকে হেক্সাডেসিমালে যাও, তাহলে আমরা কি করব? এই সংখ্যাটাকে আমরা ডেসিমালে পাবো কনভার্ট করে, তারপরে আমরা এটাকে কি করব? হেক্সাডেসিমালে কনভার্ট করে দিব, এই ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করে দিব, তাহলে আমরা পেয়ে যাব। এখন এরপরে যদি বলে বিসিডি থেকে অক্টালে যাও, তাহলে বিসিডি থেকে আমরা এইভাবে প্রথমে যেটা পাবো সেটা কি পাবো? ডেসিমাল পাবো, ডেসিমালকে আবার আমরা অক্টালে Decimal। কনভার্ট করব, ঠিক আছে? প্রসেসটা বুঝছো? জি ভাই। সবাই পারবা এখন? জি ভাই। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? এগুলো যেন গুলায় না যায়, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? না ভাইয়া, কোনো কনফিউশন নাই। না ভাইয়া। আচ্ছা, এখন আমার দেখো বিসিডি কোড এখন শেষ। এখন এরপরে আমরা কি কোড শিখছিলাম বলো তো? মানে কি কোড লিখছিলাম? এক্সএস 3 কোড। এক্সএস 3 কোড। এক্সএস 3 কোড, এক্সএস 3 কোড, ঠিক আছে? আচ্ছা, এক্সএস 3 কোড দেখো, যে আমি হচ্ছে আমার পিডিএফ থেকে কেটে এনে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই আমি তোমাদেরকে আমার এই পিডিএফটা দিয়ে দিব, তোমরা এখানে অনেক এক্সাম্পল আছে, এগুলা প্র্যাকটিস করিও, সমস্যা নেই, ঠিক আছে? এখন দেখো আমি এক্সএস 3 কোডের হচ্ছে নিয়মটা তুলে দিচ্ছি। আচ্ছা, আমি পুরোটাই দেই। দেখা যাচ্ছে কি? তোমরা কি দেখতে পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা, বোঝা যায় তো? জি ভাইয়া। আচ্ছা, এক্সএস 3 কোড, এক্সএস 3 কোড বলতে কি বোঝায়? প্রত্যেকটা সংখ্যা এক্সএস ডেসিমাল 3 কোড সংখ্যার সাথে বলতে প্রত্যেক ডিজিটের সাথে কোন 3 যোগ করতে ডেসিমাল হবে, এক্সট্রা সংখ্যার হবে। প্রতিটি বিটের সাথে যদি অতিরিক্ত 3 যোগ করে সমতুল্য 4 বিট এর বাইনারিতে রূপান্তর সংখ্যাকেই ডেসিমাল বলে। মানে মূলত কথা হচ্ছে, দেখো তোমাকে যদি, এটা ওই একই নিয়ম, হ্যাঁ, যে আচ্ছা এক্সাম্পলটাই তো দেওয়া আছে, বাদ দাও। মানে ধরো 7 8 দেওয়া আছে, ঠিক আছে? এটা কি ডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এর বললো যে এক্সএস 3 কোড বের করো, এক্সএস 3 কোড বের করো, ঠিক আছে? তাহলে এখন আমরা কেটে কিভাবে বের করব? আমরা কি করব? এই 7 আর 8 কে এক্সট্রা 3 যোগ করব, ঠিক আছে? এক্সট্রা কি করব? 3 যোগ করব। তাহলে এই বিটটা কত হলো বলো তো? 11 মানে বি। 11। এখানে বি বলা যাবে না, এটা 11। আর এটা কত? 10। 10। ঠিক আছে? এখন এই যে এই বিটের আমরা হচ্ছে 4 বিটের সমতুল্য বাইনারি বের করব। তাহলে 10 এর 4 বিটের সমতুল্য বাইনারি কি হবে বলো তো? এই যে 1 2 1 0 1 0 1 0। 8, তাহলে কি আসবে? 1 0 0 1। 0 1 0। এই 11 কি আসবে? 1 না ভাইয়া 0। 1 0 1 0 হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একটু ভুল করছি। এটা 1 0 1 0 হবে ভাই, প্রথমটা হবে 1 0 1 0। হ্যাঁ, এটা হ্যাঁ ঠিক আছে, আমি ভুল করছি। এটা হলো 10 আর এটা হচ্ছে 11, ঠিক আছে? তাহলে এইটার হচ্ছে দেখো আমার কি এই 7 8 এই 10 এর এক্সেস কোডটা কি রকম আসবে? 1 0 1 0 1 0 1 1। এটাও কি আসবে? এক্সেস 3 কোড। বুঝতে পারছো? এক্সেস 3 কোডটা কি? মানে প্রত্যেকটা ডেসিমাল বিটের সাথে করতে হবে।
3 যোগ করার পরে যে সংখ্যাটা আমরা পাবো তাকে যদি আমরা 4 বিটের বাইনারি করি তাহলে যে ক্লিয়ার? ভাই সাউন্ড আজকে আসতেছে, শোনা যাচ্ছে না ক্লিয়ার। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এক্সএস 3 কোড আমরা কি করব? এক্সএস 3 কোডে আমরা অবশ্যই ডেসিমাল সংখ্যার সাথে প্রত্যেকটা বিটের সাথে আমরা হচ্ছে 3 যোগ করব। 3 যোগ করার পরে সেইটাকে হচ্ছে আমরা 4 বিটের বাইনারিতে কনভার্ট করব। প্রত্যেকটা বিটকে কনভার্ট করে যে মানে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এক্সএস 3 কোড। বুঝতে পারছো? আচ্ছা ভাই, যে কোনো সংখ্যা থাকলে সেটাকে আমরা ডেসিমালে নিয়ে আসতে হবে? হ্যাঁ, অবশ্যই যে কোনো সংখ্যা থাকলে আগে ডেসিমালে নিয়ে আসতে হবে। কারণ এটা কি সংজ্ঞার মধ্যেই বলে দিছে যে কোনো ডেসিমাল সংখ্যার সাথে প্রতিটা বিটকে, কোনো ডেসিমাল সংখ্যার সাথে প্রতিটি বিটের সাথে কোনো ডেসিমাল সংখ্যা, অন্য কোনো সংখ্যা তো না। তাহলে অন্য কোনো সংখ্যা থাকলে কি করব? আগে ওইটাকে ডেসিমালে কনভার্ট করব, তারপরে এই প্রসেসটা অ্যাপ্লাই করব। বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। আচ্ছা, এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপরে কোন কোড আছে বলো তো? গ্রে কোড। গ্রে কোড। গ্রে কোড, গ্রে কোড। আচ্ছা, গ্রে কোড। আচ্ছা, ওইগুলো নাম্বারকে আমরা কি করতাম, ডেসিমাল খুব ইম্পর্টেন্ট ছিল না? মানে ডেসিমাল থেকে আমরা বিসিডি তে যাইতে পারতাম, ডেসিমাল থেকে হচ্ছে লিখতাম, তাই তো? জি। কিন্তু গ্রে কোড জি হচ্ছে ভাইয়া। আমাকে যাইতে হবে বাইনারি। বাইনারি থেকে। গ্রে কোডে আমার কি করতে হবে? বাইনারি থেকে যাইতে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, দেখি আমি যদি এক্সাম্পলটা দেই। আচ্ছা, লেখা দেখা যাচ্ছে? তোমরা কি আমার লেখাটা দেখতে পাচ্তেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, মানে আমরা কি করব, যে কোনো সংখ্যা থেকে গ্রে কোডে যাব। তো যে কোনো সংখ্যা থেকে গ্রে কোডে যেতে গেলে আমাকে কি করতে হবে, ওই সংখ্যাটাকে আগে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। আর বাইনারি থাকলে তো আলহামদুলিল্লাহ বাইনারি আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে ওই সংখ্যাটাকে কি করতে হবে, যে কোনো সংখ্যাকে বাইনারিতে আগে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এই যে বাইনারি সংখ্যার এমএস বিট সরাসরি গ্রে সংখ্যার এমএস বিট হবে। তারপর বাইনারি সংখ্যার এমএস বিটের সাথে বাইনারি সংখ্যার ডান পাশের ডিজিটটা যোগ করে ক্যারি বাদ দিয়ে যোগফল ক্যারি কোড এমএস। আচ্ছা আচ্ছা, এটা শেখার আগে আমাকে হচ্ছে যোগ আর বিয়োগটা শিখতে হবে। তো আমি আগে হচ্ছে যোগ আর বিয়োগটা একটু দেখে নেই, ঠিক আছে? তারপর হচ্ছে আমি গ্রে কোডে আসবো। হ্যাঁ, বুঝছো? আচ্ছা। আচ্ছা, যোগ বিয়োগ মানে বাইনারিতে যোগ বিয়োগ কিভাবে করে? যোগ বিয়োগ, যোগ বিয়োগ। আচ্ছা, বাইনারিতে যোগ বিয়োগ করার জন্য হচ্ছে এই 3টা রুল ফলো করবা। 1 0 থাকলে 1, 1 0 1 থাকলে 0 1 থাকলে 11, 1 1 থাকলে আরেকটা কি থাকতে পারে? জি 0 0 নাকি? জি 0 মানে 0 0 থাকলে 0 হবে। হ্যাঁ 1 এটা যোগ শিখতেছি, যোগ। যোগ আর বিয়োগ দুইটাতে 0 যোগ একই, করলে কত এগুলি হয়? ব্যবহৃত 1 হবে। হয় না? এটা যোগ করলে 1 আর 0 1 যোগ করলে কি হয়? 1 হয়। 1 হয়, এখানে হবে 1 0 0 0 যোগ করলে কত হবে? 0। 0 জিরো হবে। হবে। এই 3টা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, ঝামেলা বাদে হচ্ছে এটা নিয়ে।
এই যে দেখো 1 আর 1 যোগ করলে নরমালি কত হয়? 2 হয়। 2 হওয়ার কথা। তাহলে 2 কে বাইনারিতে কনভার্ট করো, কত হবে? এইটা 10 কত হবে? 10 10 এই হচ্ছে 10 হবে। এই 1টা হচ্ছে ক্যারি আর 0টা হচ্ছে বিট। মানে এটাও বিট কিন্তু হচ্ছে, মানে সরি বিট না, এটা হচ্ছে সাম। জি ভাইয়া। এটা হচ্ছে সাম। এটা বুঝতে পারছো? মানে এটা হচ্ছে জি ভাই। ক্যারি, এটা হচ্ছে সাম। এই যে এই জিনিসটা বুঝছো, এটা কিন্তু বুঝতে হবে ভালো করে। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে? আচ্ছা, এখন বিয়োগের নিয়মটা দেখি। আচ্ছা, বিয়োগ কি? 1 থেকে 0 বাদ দিলে কি হবে? 1ই হবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। 1 হবে। 1 বাদ দিলে কি হবে? 0 হবে, এটা নিয়েও ঝামেলা নাই। 0 বাদ দিলে কি হবে? 0 হবে, এটাও ঝামেলা নাই। কিন্তু ঝামেলা বাদে হচ্ছে কোথায়? এই 0 থেকে 0 1 থেকে 1 বাদ বাদে দাও। তাহলে কোথায় কত হবে? 11 হবে, মানে আচ্ছা, 1 1। এটা হচ্ছে 1 আর 1 হবে। আমি কি ভুল লিখতেছি নাকি? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, এটা কেমনে হলো? এটা কেমনে এখানে হলো? ভাই 0 থেকে বিয়োগ করা যাচ্ছে না, এখানে ধার নিতে হবে, এক বড় করতে হবে। আচ্ছা, 1 মিনিট, আমার তুমি এক ধার নেওয়ার পর সেটাকে যোগ করতে হবে, তাহলে 11 আসবে। হ্যাঁ, আমার কথা শুনতেছো? জি ভাই। আচ্ছা, দেখো এই যে এটা, মানে 0 আর 1 বিয়োগ করলে 1 কেন আসলো? মানে 1 1 কেন আসলো? এটা দেখো, এটা যদি একটু ব্যাখ্যা করা যায় তাহলে দেখো, এই যে 0 1, তো এটা তো আমরা বিয়োগ করতে পারি না। নরমালি কি আমরা বিয়োগ করতে পারি? যদি এখানে 4 থাকে, এখানে 5 থাকে, না। তাহলে আমরা কি করি নরমালি বিয়োগ করার জন্য? এখানে কি 1 ধার নেই না? 1 ধার জি মানে ভাই। কি? এটা কি আমরা এখানে কিন্তু জি দর যোগ ভাইয়া। করছি। 1 ধার মানে কি জানো? 1 ধার মানে বলতে আসলে কিছু নাই। 1 ধার করি, এটা কোনো কথা না। এখানে হচ্ছে আমরা কি করি? 10 যোগ করি। 10 যোগ করলে এটা কত হচ্ছে? 14 হচ্ছে। 14 থেকে আমরা কি করি? 5 বিয়োগ দেই। 14 তাহলে 14 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে? 9 থাকে। এই 9টা আমরা এখানে 9। লিখি। 9। এখন এই যে, এখন 9টা লেখার পরে আমরা কি করি? তুমি কত করছিলা ধার? ধার বলতে তোমার হচ্ছে এই যে এই 1টা হচ্ছে এখানে চলে আসে। তাহলে এই 1টা চলে আসার কারণে এই 1 আর 1 বিয়োগ করলে আবার হয় 0 হয়। মানে নিয়মটা হলো এটা। ঠিক আছে? আর এই যে এটাকে আমরা সহজে বলি হচ্ছে, তোমাকে কি করি, যে এটার সাথে এটা 1 আমরা ধার নেই, কিন্তু আসলে 1 ধার না নিয়ে এখানেও দর যোগ করে দেই, এখানে হচ্ছে দর যোগ করে দেই। দেওয়ার পরে এই সংখ্যাগুলো এরকম আসে। তারপরে হচ্ছে এটা আমরা বিয়োগ করে দিই। ঠিক আছে? আচ্ছা, এটা না বাদ দাও, আমরা ধার দিয়েই শিখি। তো এটা বুঝছো তো? এই যে নর্মাল আমরা এটা করি, তো বাইনারি ক্ষেত্রেও ঠিক এরকমই হবে, যে এখানে হচ্ছে আমরা 1 ধার নিব। 1 ধার নেওয়ার পরে তাহলে এটা কত হলো এখন বলো তো? ভাই এটাকে এখন যোগ করতে হবে, 10। 1 ধার নিলে সেটাকে যোগ করতে হবে এখন। সরি, 1টা আমরা ধার নেই না, মানে আমাকে হচ্ছে যোগ করতে হবে 10। এই জিরোর সাথে জিরোর সাথে হলে আমাকে ওইখানে কি করছি? যোগ করছি না? তাহলে জিরোর সাথে কত যোগ করছি? 0 যোগ হচ্ছে 201। 1। 1। 0 যোগ হচ্ছে 1, তাহলে কত হলো? 1 হবে না? জি ভাই। জি ভাইয়া। মানে তোমরা ব্যাপারটা কি বুঝছো?
মানে এই যে এখানে 4 আর 5 যদি থাকতো তাহলে আমরা কি করতাম, 10 যোগ করতাম। 10 কেন যোগ করতাম বলো তো? কারণ এটার একক বিট কত, 1। দশক বিট কত, 10 না? আর এইখানে কি, আর এই যে এই বাইনারি ক্ষেত্রে কি, প্রথম বিটটা কি 0, তারপরে মানে তারপরে বিটটা কি 1। আচ্ছা, এটাও যদি না বোঝো তাহলে হচ্ছে সিম্পলি চিন্তা করো। ভাই এটা স্বাভাবিক রুলসে গেলে একটু কনফিউশন সৃষ্টি হবে। হ্যাঁ, তোমরা সিম্পলি চিন্তা করো, এটা হচ্ছে আমরা 1 যোগ করব, তাহলে এটা কি হবে, 1 হবে। তাহলে এখানে 1 হইলে, না এটা এইভাবে না, মেবি আমি তোমাদের মতো মনে হয় ভাই বলতে পারবো। এইভাবে না তো, এই যে আপনি নিচে এক নিচে না, নিচে একের সাথে এক্সট্রা ভাবে আরেকটা এক নিতে হবে, এটা মানে ধার নিতে হবে, তার মানে এক, আর তখন এটাকে বিয়োগ না করে তখন যোগ করতে হবে, এবং যোগ করলেই যেটা আসবে সেটাই হচ্ছে বিয়োগফল। আচ্ছা, বুঝতে পারছি। আমি হচ্ছে এটা কি করব, এটা হচ্ছে 0, এটা 1, এটা বিয়োগ করলে আমরা কি করব, এটা হচ্ছে এখানে এক ধার নিব। জি, এক ধার এক নিলে কত ধারণার পর এখন আসতেছে? যোগ করলে যা আসবে সেটাই অ্যান্সার। হ্যাঁ, এখন আমরা যোগ করলে কত আসে, 1 আসে। আর এখানে 1 আসবে, 1 আসবে। 1 এর 1। আচ্ছা, আমি তোমাকে, আচ্ছা এখন আমি এটার ব্যাখ্যাটা এই মুহূর্তে দিতে পারতেছি না, ঠিক আছে? আমি এই ব্যাখ্যাটা তোমাকে হচ্ছে নেক্সট ক্লাসে দিয়ে দিব। আচ্ছা, দেখি আমার ঠিক নোট আছে ভাই। খাতায় করা আছে মনে হয়, দাঁড়াও। আচ্ছা, আচ্ছা এই ব্যাখ্যাটা হচ্ছে আমি কালকে সময় না নিয়ে আমি এই ব্যাখ্যাটা তোমার হচ্ছে কালকে দিয়ে দিব, ঠিক আছে? এই ব্যাখ্যাটা, কথা ঠিক আছে বুঝছো? ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এড়াই গেছে, সেটা হচ্ছে যদি 3টা 1 কখনো যোগ করতে হয়, যে 3টা 1, 1 1 1, তাহলে 3টা 1 যোগ করলে কি হবে, 1 1 হবে, ঠিক আছে? 11 হবে, 3টা 1 হ্যাঁ। যোগ করলে কি হবে, 1 1 হবে। ক্লিয়ার? মানে এটা কিভাবে আসছে দেখো, এই যে প্রথমে আমরা কি করব, দুইটা 1 যোগ করব, তা দুইটা 1 যোগ করলে কি হয়, এটা হয়, এর সাথে আবার 1 যোগ করব, তাহলে এর সাথে 1 যোগ করলে কত হয়, 1। 11। তাই এই এখন আমরা বলবো যে 3টা 1 আমরা যদি কখনো একসাথে যোগ করতে হয় তাহলে 1 1 হয়, ঠিক আছে? ভাই তোমরা কি আমার কথা শুনতেছো স্পষ্ট? আচ্ছা, এই ব্যাখ্যাটা হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে কালকে দিয়ে দিব, এই ব্যাখ্যাটা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিব। আচ্ছা, তোমরা এখন হচ্ছে যোগ বিয়োগ পারো নাকি? যোগ জি বিয়োগের ভাইয়া। সূত্রটা জানো? সূত্রটা জানলেই তোমরা যোগ বিয়োগ পারো। যোগ বিয়োগ করবো, আমরা কোথায় ছিলাম, এক্স গ্রে কোডে ছিলাম। তাহলে গ্রে কোডে আমরা কি করব, আচ্ছা এইটা করে আজকে শেষ করে দিব, দাঁড়াও। প্রথমে আমরা কি করব, যে কোনো সংখ্যাকে আগে বাইনারিতে কনভার্ট করে নিব। যে কোনো সংখ্যাকে আগে বাইনারিতে কনভার্ট করে নিব, যদি বাইনারি থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। আচ্ছা, দ্বিতীয় আসলো, ধরো আমি প্রথমে হচ্ছে বাইনারি করে নিলাম যে 1 1 0 0 1, এইটা হচ্ছে আমার বাইনারি আছে, এইটাকে হচ্ছে আমি গ্রে কোডে কনভার্ট করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি কি করে নিব, 1 1 0 0 1, তাহলে এর বলতে এর এমএস বিট কোনটা, এটা হচ্ছে এমএস বিট, 1 আর এটা কি এলএস বিট। এলএস। আচ্ছা, এখন আমাকে দেখো নিয়মটা কি বলছে। নিয়ম বলছে হচ্ছে বাইনারি সংখ্যার এমএস বিট সরাসরি গ্রেড সংখ্যার এমএস বিট হবে, তাহলে এই এমএস বিটটা আমি সরাসরি হচ্ছে সরাসরি নিচে নেমে আসবে। এখানে নিচে নামাই দিব, এমএস বিট হবে, ঠিক আছে? তারপরে কি বললো, তারপর বাইনারি এমএস বিটের সাথে, তারপর পরের বাইনারি সংখ্যা যোগ এমএস করতে হবে। বিটের সাথে
বাইনারি সংখ্যার ডান পাশের ডিজিটটা যোগ করে। মানে এই যে দেখো বাইনারির এমএস বিট এইটা, এইটার সাথে বাইনারির ডান পাশের সংখ্যা কোনটা, এইটা। তাহলে এই যে এইটা কি করব, দুইটা যোগ, এই যে বাইনারি এমএস বিটের সাথে বাইনারি সংখ্যার ডান পাশের ডিজিটটা যোগ করে ক্যারি বাদ দিয়ে, যোগ করে যদি ক্যারি থাকে ক্যারি বাদ দিব, ক্যারি বাদ দিয়ে যোগফল গ্রে কোডের এমএস বিটের ডান পাশে বসবে যোগফল। তাহলে আমরা এই দুটো যোগ করি, যোগ করলে কত হবে বলতো? 1 আর 1 যোগ করলে কত হয়? 0 0 1। তাহলে এই 1টা কত? ক্যারি, এই ক্যারিটা বাদ, তাহলে থাকে কত? 0। এই যে হবে যোগফল গ্রে কোডের এমএস বিট, এই যে গ্রে কোডের এমএস বিট কোনটা, এইটা, তার ডান পাশে বসবে। তার ডান পাশ কোনটা? এইটা, এই যে এই পাশে বসবে। ঠিক আছে? একইভাবে ডান দিকে অগ্রসর হবে, মানে একইভাবে চলতে থাকবে। এখন কি এই সংখ্যাটা কাজ করলাম, এইটা কাজ করলাম, এখন এইটা আর এইটা করব, এইটা আর এইটা, এইটা এক এইটা হবে কি করব? যোগ করব। যোগ করলে কত হয়? 1 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে। এটার কোনো ক্যারি আছে? ক্যারি নাই। তাহলে এইটা, এই 1টা এখানে বসবে। ঠিক আছে? তারপরে কি হবে? এখানে আসবে, এই 0 0 আর 0 যোগ করলে 0 হবে। এইটা করব, এই 0 আর 1 যোগ করলে 1 হবে। তাহলে এই যে আমরা যে কোডটা পাইলাম, এটাই হচ্ছে কি? গ্রে কোড, বাইনারি টু গ্রে। কথা বুঝছো? এটাই কি? গ্রে কোড। তোমরা কি বানানটা clear? মনে হয় ভুল হয়েছে। আচ্ছা আমরা হ্যাঁ বলো। বলতেছে গ্রে কোডের বানানটা ভুল হয়েছে মনে হয় নাকি, কনফিউজ আচ্ছা লাগতেছে। গ্রে কোডে বানান ভুল হলে তোমরা ঠিক করে নিবা, ঠিক আছে? ওই এটা এই পাশে হয়ে যাবে গ্রে। ঠিক আছে? সব জায়গায় কি আমি একই দিয়ে আসি? আচ্ছা তোমরা কি এটা বুঝছো সবাই, বলো তো? হ্যাঁ ভাই বুঝছি। জি ভাইয়া। আচ্ছা আমি আরেকটা দেখা দিচ্ছি, দেখো একটু বড় নেই। আচ্ছা এগুলো হচ্ছে এই ছোটখাটো জিনিস, তো এত কিছু হচ্ছে মনে থাকে না। এটা হচ্ছে বাইনারি, এটাকে আমরা হচ্ছে এই গ্রেতে কনভার্ট করতে হবে। আচ্ছা প্রথমে কি করব, এই যে এটা বাইনারির এমএস বিট, এই এমএস বিটটা এখানে লিখবো। তারপরে সহজ কথা এইটা আর এটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখবো, শেষ। এটা যোগ করো, যোগ করলে কত হবে? 0 1 1 যোগ করলে কত হয়? 0 10 1 হয়। হ্যাঁ, এই যে 1 0 হয়, তাহলে এটা কি ক্যারি, এটা ক্যারিটা বাদ, আমরা হচ্ছে যোগফলটা লিখবো, সামটা এটা। তাহলে এখন এখানে আসি, তার মানে এটা যোগ করবো, এটা যোগ করলে কি হবে? 1 হবে। 1 এটা যোগ করলে 1 হবে, আবার এটা যোগ করলে কি হবে? 1 0 0 হবে, হবে, আমি 0 লিখবো। এটা যোগ করলে কি হবে? 1 1 হবে। এটা যোগ করলে কি হবে? 1 হবে। এই যে হবে। কোডটা পাইলাম, এটাই হচ্ছে গ্রে কোড। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এখন আমরা দেখবো এই গ্রে কোড থেকে বাইনারি। জি ভাইয়া। ঠিক আছে? এখন আমরা কি দেখবো? এই গ্রে কোড থেকে বাইনারিতে। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে যদি অন্য কোনো নাম্বার থাকতো, এই ডেসিমাল থেকে গ্রে কোড করতে বলতো, আমরা তখন বাইনারিতে কনভার্ট করবো ভাই। এইটাকে আমরা কি করছে, এটা আছে, তাহলে এইটাকে তোমাকে গ্রে কোড করতে বলতেছে। তাহলে এটার আগে কি করবা? বাইনারি বের করে নিবা, তারপরে হচ্ছে তুমি গ্রেতে যাবা। ঠিক আছে? এটা কি করবা? বাইনারি বের করে নিবা, বাইনারি বের করে নিয়ে তারপরে গ্রেতে যাবা। পারবা তো? জি ভাই। এখন আমরা দেখবো হচ্ছে গ্রে কোড থেকে কিভাবে বাইনারিতে জি যাবো। ভাই এখন আচ্ছা এখন হচ্ছে গ্রে কোড থেকে আমরা কিভাবে বাইনারিতে যাব। আচ্ছা এটা নিয়মটা হচ্ছে এটা, আমরা একটু দেখি। গ্রে টু অদার মানে মাধ্যম হলো বাইনারি, মানে আমাকে অবশ্যই কি বাইনারি মাধ্যমে যেতে হবে। তো গ্রে কোডের এমএস বিট, আচ্ছা আমি গ্রে কোড, আচ্ছা আমি এইটা একটু লিখে,
এখানে কত আসছিল? 101101। এটা হচ্ছে আমার কি গ্রে কোড। এখন যেতে হবে কোথায়? বাইনারি কোডে। তাহলে আমরা কি করব? নিয়মটা আমাকে কি বলতেছে দেখো তো, যে গ্রে কোডের এমএস বিট বাইনারি, মানে গ্রে কোডের এমএস বিট হবে বাইনারি এমএস বিট। তাহলে এই যে এমএস বিটটা, এখানে এমএস বিট সরাসরি বসে যাবে। ঠিক আছে? তারপরে কি বলছে, এইটুক করলাম আমরা। তারপরে কি বলছে, তারপর গ্রে কোডের এমএস বিট এর সাথে ডান পাশে ডিজিটের এবং যোগফল ক্যারি ছাড়া বাইনারিতে বসবে। কি লিখছি আমি? গ্রে কোডের এমএস বিট এর সাথে ডান পাশের ডিজিট, ডান পাশের উপরের ডিজিটের সাথে যোগ হবে। মানে জি ভাই, গ্রে কোডের এমএস বিট এর সাথে ডান পাশের ডিজিটের উপরের ডিজিটের সাথে। এখন ভাই আমরা হচ্ছে যেই এমএস বিটের নিচে এটা হচ্ছে 1, মানে 1 আর 0 কি যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি। ঠিক আছে? এই যে এটা যোগ হবে, এই যোগ যোগফল এই যে এখানে বসবে। এটা যোগ করো, কত হয়? 1 হবে। যোগ করলে 1 হবে। যোগ করলে 1 হবে। এই যে 1 বসলো। এখন এইটা আবার হচ্ছে কি, এইটার সাথে যোগ হবে। 1 যোগ করলে কত হয়? 10। 0 হবে। 0 হবে। এই 0 আবার এই 1 এর সাথে যোগ হবে, তাহলে কি হবে? 1 হবে। এই 1 আবার 0 এর সাথে যোগ হবে, তাহলে 1 হবে। এই 1 যোগ করলে 0 হবে। এইটা কি কোড আমার? বাইনারি কোড। বাইনারিকে আবার হচ্ছে গ্রে করো তো, দেখবা ওই আগেরটাই চলে আসছে। দেখো, বাইনারিকে আমি গ্রে করতেছি, এমএস বিট। তাহলে এটা যোগ করলে কত হবে? 0 হবে। এই 0 হবে, 1 হবে, 1 হবে, তারপরে 0 হবে, 1 তারপরে 1 হবে। এই আগেরটাই চলে আসছে। ঠিক আছে? এই যে দেখো, এই যে গ্রে থেকে বাইনারি, এই বাইনারি থেকে আবার গ্রে, দেখো এই যে এইটা আর এটা সেম। ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে গ্রে থেকে বাইনারিটা আবার দেখাই দিচ্ছি। দেখো, যদি এই 0 1 0 0 1 0 1, আচ্ছা এটা একটা গ্রে কোড হয়। আর এর হচ্ছে আমাকে কি বের করতে হবে? বাইনারি বের করতে হবে। তাহলে আমি কি করব? এই 1 এর পরিবর্তে 1 দিব, তারপরে এই যে এইটা যোগ হবে, মানে এই যে এইটা যোগ হয়ে এইখানে বসবে। তাহলে এইটা যোগ হয়ে কত হয়? এইটা যোগ করলে কত হয়? 1 হয়। এখন আবার কি হবে? এই যে এইটা আর এইটা যোগ হয়ে আবার এইখানে বসবে, এইভাবে চলতে থাকবে। তাহলে 1 আর 1 যোগ করলে 0 হবে, তাহলে ক্যারি তো বাদ। তারপরে 0 0 যোগ করলে 0 হবে, 0 0 যোগ করলে 0 হবে, 0 আর 1 0 1 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে। এইটাই হচ্ছে আমার কি বাইনারি। তোমরা কি বুঝছো এখন সবাই? জি ভাইয়া। হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, আরো কোনো প্রবলেম আছে?